হ্যালো জনগণ, আপনারা হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে বনে চলে আসছি। না, আমি আজকে আসছি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। আমি আজকে আসছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস শালবন। এটা দেখতে কোনো অংশে রাঙামাটি বান্দরবনের থেকে কম নয়। এই বনটা কিন্তু ন্যাচারাল পরিবেশ যেমন আছে, আছে প্রকৃতির অনেক সৌন্দর্য। লালমনিরহাট জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এবং হাতীবান্ধা উপজেলা থেকে ৬ কিলোমিটার দূরে এই নওদাবাস শালবন। নওদাবাস শালবনটা দেখতে যেমন অনেক সুন্দর, আছে প্রাকৃতিক অনেক নিদর্শন। এখানে আছে অনেক জীবজন্তু। আপনার যদি মন খারাপ থাকে, আপনি আপনার পরিবার সঙ্গে নিয়ে আসতে পারেন, আবার একাই নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য চলে আসতে পারেন। এই নওদাবাস শালবনে আপনি যদি আসেন, আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি রংপুর জেলা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে, লালমনিরহাট জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এবং হাতীবান্ধা উপজেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে যদি চলে আসেন, নিরিবিলি টাইম স্পেন্ড করতে পারেন। আর একটা কথা হচ্ছে, এই শালবনের পরিচয় ২০০ বছর আগে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য এবং মানুষ যে বন উজাড় করতেছে সেটা কমানোর জন্য এই নওদাবাস শালবনটি কৃত্রিমভাবে তৈরি করা হয়। কৃত্রিমভাবে নওদাবাস শালবনটি যখন তৈরি করা হয় তখন কিন্তু এত বড় ছিল না, তখন ছিল শুধুমাত্র ১ একর ২ একর জমির উপর। কিন্তু আস্তে আস্তে এটা সরকারিকরণ হওয়ার পর এখন বর্তমানে ৮২ থেকে ৮৩ একর জমির উপর এই নওদাবাস শালবনটি অবস্থান করতেছে। এবং আপনারা যদি এই নওদাবাস শালবনে আসেন, আপনার যে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। এখানে অনেক জীবজন্তু আছে, কিন্তু ভিতরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এই পরিবেশগুলো দেখতে পারবেন। তো চলুন। কেমন ঘুরলেন নওদাবাস শালবন আমার সঙ্গে? ও, আপনারা তো ঘুরে নাই, আমি একাই ঘুরছি। কেমন দেখলেন আপনারা? আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধু হয়ে আমার পিছনে বাস দিবেন। টাটা।